যদি তোমার পড়তে মন না বসে তাহলে এই ভিডিওটা কনসিস্টেন্ট হয়ে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো। আমি কথা দিচ্ছি, ভিডিও শেষে তোমার চোখ দিয়ে জল ঝরবে পড়াশোনার জন্য। বন্ধুরা, আমাদের দেশে এমন অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করে দেশকে চালাচ্ছে, যেমন আইএএস, আইপিএস বা আরো অনেক বড় পোস্ট। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এটা যে এত বড় জায়গায় তারা কিভাবে পৌঁছে যায়। এই জায়গায় পৌঁছানোর জন্য পরীক্ষা দিতে হয়, আর এই পরীক্ষা মোটেই সহজ নয়। এবার তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে তাহলে তারা কিভাবে সেই পরীক্ষায় পাশ করে যায়? তারা কি রোবট? এই যে ডক্টর, ইঞ্জিনিয়ার বা আরো অনেক সাকসেসফুল লোক, তারা নিশ্চয়ই এমন কিছু খায় যার জন্য বুদ্ধিমান হয়ে যায়? তাহলে উত্তর হলো না। এরাও আমাদের মতোই মানুষ, কিন্তু ডিফারেন্ট একটাই, এরা সফল হবার জন্য কঠোর পরিশ্রম করে। এরা বারবার হেরেও হার মানতে চায় না। এদের পড়তে মন না বসলেও এরা জোর করে পড়তে বসে, কারণ তখন এরা দুনিয়ার সব মোহমায়া ছেড়ে কিভাবে আমি সফল হব, আমি যেই স্বপ্ন দেখেছি সেটাকে কিভাবে পূর্ণ করব, আমার মা বাবা যারা আমার জন্য এতটা পরিশ্রম করছে কিভাবে তাদের পাশে দাঁড়াবো, শুধু এসব বিচারগুলোই তাদের মাথায় ঘোরে। ভাই, এখন পড়তে মন বসে না, এখন পড়তে বইলে ঘুম চলে আসে, কিন্তু যখন টানা 10 ঘন্টা রোদে পড়তে হবে তখন কি করবে? যখন খিদের জ্বালায় ছটফট করবে কিন্তু পকেটে 2 টাকা থাকবে না তখন কি করবে? আরে আমি বলছি, তখন তুমি চাইলেও কিছুই করতে পারবে না, কারণ তখন সেই গোল্ডেন এজটা তোমার হাত থেকে চলে যাবে, আর সেদিন আফসোস করা ছাড়া তোমার কাছে আর কোনো উপায় থাকবে না। ভাই, এই জন্যই তোমাদেরকে বলছি, যদি রাজার মতো বাঁচতে চাও তাহলে এখন ভিখারির মতো পরিশ্রম করো। এখন বাইরে দুনিয়াকে ভুলে যাও। এখন পড়তে মন না বসলেও জোর করে পড়তে বসো। নিজের জন্য না হও, যারা তোমাকে বলেছে তোর দ্বারা কিছুই হবে না তাদের জন্য পড়তে বসো। তোমার মা বাবার জন্য পড়তে বসো, কারণ তোমার মা বাবা তোমার জেতার অপেক্ষায় বসে আছে। তাই তোমাকে যে করেই হোক এবার জিততে হবে। আর আমি এটাও জানি তুমি একদিন অবশ্যই জিতবে। যদি এই ভিডিওটা তোমার মনকে ছুঁয়ে যায় তাহলে কমেন্টে অবশ্যই লিখবে যে হ্যাঁ, আমি জিতবো। ধন্যবাদ। আমি আসছি পরের ভিডিওতে, যেটা আপনাকে সফলতার একটা নতুন পথ দেখাবে।